আমাদের জীবনে ধর্মাচরণটা ঠিক ধর্ম লাভের জন্য নয়। খুব ভালো ভালো মন দিয়ে শুনবেন। পৃথিবীর অন্য যত জাতি আছে তারা তাদের ধর্মাচরণ করেন ধর্মের জন্যই। যেমন আপনি যদি কোনো মুসলমানকে জিজ্ঞাসা করেন যে তুমি নামাজ কেন পড়ো, মসজিদে কেন যাও, মসজিদে কেন যাও বলে নামাজ আদায় করতে। নামাজের কি দরকার? বলে নামাজ পড়াটা আমাদের ফরজ। ফরজ মানে যে আমি যে ধর্মে জন্মেছি সেই ধর্মের এটা অনুশাসন, স্রষ্টার ইবাদত করা। মানে আমি আমার ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা সূচক 5 বার নামাজ পড়ি। খ্রিস্টানকে যদি আপনি জিজ্ঞাসা করেন আচ্ছা তোমরা প্রত্যেক সপ্তাহে চার্চে কেন যাও, খ্রিস্টানরাও বলবেন আমাদের প্রত্যেক সপ্তাহে একবার রোববার দিন চার্চে যাওয়াটা আমাদের ধর্ম। চার্চে যেতে হবে। জেসাসের কাছে আমাদের সারা সপ্তাহের যাবতীয় শুভ কর্ম অপকর্ম আদির বর্ণন করবার জন্য। কিন্তু যদি কোনো হিন্দুকে আমরা জিজ্ঞাসা করি আচ্ছা আপনি মন্দিরে কেন যান, মন্দিরে দেখবেন বড় বড় যেগুলো মন্দির হয়, তো আপনাদের দক্ষিণ দিনাজপুর কদিন এখানে বিরাট বড় বল্লা মেলা হয়ে গেল না, হলো তো? মা বল্লার মহিমা দক্ষিণ দিনাজপুরের একবারে রন্ধ্রে রন্ধ্রে, কত দূর দূরান্ত থেকে সবাই আসে মা বল্লার চরণ প্রান্তে। এবার বল্লার থানে গিয়ে যদি আপনি জিজ্ঞাসা করেন আচ্ছা ভাই তোমরা এই বল্লার কাছে কেন এসেছো, মা বল্লার কাছে কেন এসেছো, বল্লার মন্দিরে তোমরা কেন আসো, শুনবেন বেশিরভাগই বলবে আমার মেয়ের বিয়ে হয়নি তো তার মানত করতে এসেছি। কেউ বলবে ছেলের চাকরি হয় না, মা বল্লার কৃপাতে চাকরি হয়েছে তার পুজো দিতে এসেছি। কেউ বলবে স্বামী অসুস্থ ছিল তার অসুস্থতা ভালো হয়েছে তার জন্য এসেছি। মানে ফলটা কি হচ্ছে? মুসলমান মসজিদে যায় ধর্মাচরণ করতে, খ্রিস্টান চার্চে যায় শুধু ধর্মাচরণ করতে, আর হিন্দু কিন্তু মন্দিরে ধর্মাচরণের জন্য যায় না, ব্যবসা ভালো হওয়ার জন্য যায়, ছেলের বিয়ে হওয়ার জন্য যায়, মেয়ে বিয়ে লাগানোর জন্য যায়, বাড়িটা যেন দোতলা হয়ে যায় তার জন্য যায়। তার মানে আমরা সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা পূজা করলেও আমরা ঠিক ধার্মিক নই। আমার কথাটা বুঝতে পেরেছেন সবাই? শ্রীমদ্ ভাগবত এটাকে বলছেন এটা কিন্তু ধর্ম নয়, এ ধর্ম নয়, এটা ধর্মের লক্ষণও নয়। মহাভারত যেখানে ধর্ম রক্ষসী রক্ষিত হবে, তুমি যদি ধর্মকে রক্ষা করো ধর্ম তোমায় রক্ষা করবে। এই ধর্ম কিন্তু বললাম মেলা যাওয়া নয়, খুব ভালো ভালো বুঝবেন। এই ধর্ম কিন্তু বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট বসানো নয়, এই ধর্ম কিন্তু বৎসরে একবার করে দুর্গা পূজা করা নয়। এগুলি আমাদের সনাতন ধর্মের একটা উৎসব, সবাইকে এক জায়গায় টেনে নিয়ে আসার একটা উপায় মাত্র। এর দ্বারা ধর্মাচরণ হয় না। কেন হয় না? খুব ভালো ভালো বলুন। আরেকবার বল্লার মন্দিরে মানত করেছেন আপনি, মানত পুরাও হয়েছে, তো পুরা হলে আপনার কি ঘন্টা হলো? আমার কথাটা খুব ভালো ভালো বুঝবেন, একদম মন দিয়ে বুঝবেন। আপনি মানত করেছেন আপনার দোকান যেন ভালো হয়, দোকান রমরমা চলছে,
দোকানের নাম দিলেন বল্লা ভান্ডার। বাড়ি দোতলা হয়ে গেল, বাড়ির নামকরণ করে দিলেন মা বল্লা ভবন। গাড়ি কেনার মানত করেছিলেন, গাড়ি কিনলেন, গাড়িরও নাম দিয়ে দিলেন মা বল্লা পরিবহন। হলো তাতে আপনার কি কল্যাণ? এই যে গাড়ি বাড়ি দোকান টাকা পয়সা পুত্র পরিজন সুন্দরী পত্নী যা কিছু আপনি মা বল্লার কাছে পেলেন, এগুলোর একটাও আপনার সঙ্গে যাবে, সাথে যাবে, সঙ্গে করে নিয়ে যাবে। তো ধর্ম শব্দের অর্থ কি? এখানে ধৃ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় করে দেওয়া আছে। ধৃ ধাতু মানে ধারণ করা। কেমন করে? বিশিষ্ট রূপে ধারণ করা। যাকে ধরলে সেও আপনাকে ধরে রাখবে সারা জীবন, কতদিন? অনন্তকাল ধরে রাখবে, কোনোদিন ছাড়বে না। সেটা ধর্ম। এবার মা বল্লার শরণাগতির ফলস্বরূপ আপনি যেটা পাচ্ছেন সেটা তো মৃত্যুতেই ছেড়ে দিচ্ছে, ওটা তো সঙ্গে যাচ্ছে না, তাহলে এটা ধর্ম? বুঝাতে পারছি আমি আপনাদের? এটা ধর্ম নয়। আপনি যদি বললাম মেলাতে গিয়ে একটু বললাম যদিও মনে করেন আমি হিন্দু ধর্ম পালন করে ফেলেছি, মিথ্যা। আপনি হিন্দু ধর্মের কিছুই জানেন না, পালন হয়নি আপনার দ্বারা হিন্দু ধর্ম। আপনি যদি বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট বসিয়ে মনে করেন আমার হিন্দু ধর্ম পালন হয়ে গেল, আপনি কি এমন ঘন্টার পুজো করেন? তার থেকে অসুরেরা অনেক বেশি তপস্যা করেছে, করেন? মহিষাসুরের তপস্যা দেখেন কোন সময়? হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের তপস্যা দেখেন কোন সময়? কি উগ্র তপস্যা! রাবণের কি উগ্র তপস্যা! ওই রকম তপস্যার এক বিন্দু মাত্র আমরা করতে পারি না, কিন্তু শাস্ত্র এত তপস্যা করবার পরও রাবণ, কুম্ভকর্ণ, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, মহিষাসুর আদিকে কিন্তু ভক্ত বা তপস্বী বলে নাই। কি বললেন? রাক্ষস, দানব, তাই না? রাক্ষস দানব কেন বলছেন? তাদের বুঝতে হবে যে শুধু ঘন্টা বাজালে আর পুজো করলেই পুজো হচ্ছে না। আপনাকে পূজা করতে হবে কার? ঈশ্বর। ঈশ্বর শরণাগতি হলো ধর্ম। বুঝাতে পারছি আমি আপনাদের? আমাদের ঈশ্বরের শরণ গ্রহণ করাটা ধর্ম। এখানে ঈশ্বরকে ঈশ্বর পরমঃ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ। ঈশ্বরকে গোবিন্দ, আমাদের গোবিন্দের চরণে শরণ নিতে হবে। যতক্ষণ গোবিন্দের শরণ না নিচ্ছি, আমি কোটি কোটি বল্লা পুজো করি, লাখ লাখ লক্ষ্মী পুজো করি, সহস্র সহস্র মনসা পূজা করি, আর তার থেকেও বেশি শীতলা পূজা, ষষ্ঠী পূজা যতই করি, এগুলির দ্বারা আমার পরমার্থ লাভ হবে না। বুঝাতে পারলাম? এই দেব পূজাগুলি কেবলমাত্র আমাদের জগৎকে চালায়, জগৎ চলবার জন্য। টাকা পয়সার অভাব হয়েছে, লক্ষ্মীর চরণ ধরো, যদি টাকা পয়সা মিলে সংসারে ভালো চলতে পারবে। বিদ্যা বুদ্ধি নাই, সরস্বতীর চরণ ধরো, সরস্বতীর চরণ ধরলে বিদ্যা বুদ্ধি হবে। কিন্তু বিদ্যা বুদ্ধি, টাকা পয়সা, ধন সম্পদ, এগুলির দ্বারা যাকে লাভ করা যায় না তিনি হলেন শ্রী গোবিন্দ। তাই না? টাকা পয়সা, বিদ্যা, ঐশ্বর্য, যশ, খ্যাতি, মান, প্রতিপত্তি বা কুলীন হলে কি গোবিন্দ মিলবে? মিলবে না। গোবিন্দ কিসে মেলে?
किसे मिलवे गोविंद? मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। তাকে ভালোবাসা, এই ভালোবাসাটাই হলো ধর্ম। যদি আমরা খুব অল্প কথায় আপনাদের বোঝাতে চাই, ভালোবাসাটাই ধর্ম। কতটা ভালোবাসা বলে, যতটা সংসারকে ভালোবাসা, সংসারকে যতটা প্রিয় ভেবেছো, নিজের স্ত্রী, পুত্র, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু, এদেরকে যতটা ভালোবেসেছো, সেই ভালোবাসাটা গোবিন্দকে ভালোবাসা। বলে কেন? বউ ছেলে ভালোবাসবো না? খুব ভালো করে মন দিয়ে শুনুন। এই যে বউ ছেলে, সংসার, আত্মীয় স্বজন, বন্ধু, পরিজন যে আপনারা ভালোবাসলেন, তাদের জন্য যে জীবনটা উৎসর্গ করলেন, তারা কেউ আপনাদের হলো? তাদের মন পেলেন? নাকি দিনের শেষে কেবল আক্ষেপ হয় যে এত করলাম এদের জন্য, কেউ আমার হলো না? কোনটা? তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডে এই যে স্ত্রী, পুত্র, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবেরা তো কেউ আমাদের নয়। আমার বলতে তো এরা কেউ নয়। তাহলে আমারকে মেরে তো গিরধারী গোপালা দুসরা কোই। আমার জীবনে সত্যি যদি কেউ থেকে থাকে, তিনি শ্রী গোবিন্দে, তিনি ছাড়া আমার আর কেউ নাই। এটাই জীবনের সবথেকে সত্য কথা, সার কথা। এই ছোট কথাটাই বুঝতে বুঝতে আমাদের কয়েক জন্ম কেটে যায়। এই জন্য গীতাতে ভগবান বলছেন, বাসুদেব সর্বমিতি জ্ঞানম মহাত্মা সুদুর্লভ। এই যে গোবিন্দই সব, এই ছোট একটা কথা বুঝতে কয়েকটা জন্ম চলে যায়, একদিনে উপলব্ধি হয়। কিন্তু আজকে ভালো করে উপলব্ধি করো, শ্রী গোবিন্দই সর্বস্ব, শ্রী গোবিন্দই শেষ কথা, শ্রী গোবিন্দই শেষ কথা। তাহলে যিনি সর্বদা সঙ্গে থাকেন, তাকেই তো ভালোবাসতে হবে, তাই না? ইহ জগতে মনে করুন আপনি যাকে ভালোবাসলেন, সে আপনার ভালোবাসার মূল্যায়ন করলো না, মূল্য দিল না, তখন আপনি কি করেন? তাকে ভুলে যান না? তখন তার প্রতি ভালোবাসা থাকে। সে যতই প্রাণের প্রিয় পুত্র হোক, আত্মীয় হোক, বন্ধু হোক, মিত্র হোক, আমি তাকে যতটা ভালোবাসি, সে যদি সেই ভালোবাসার বদলে সেই রকম ভালো না বাসে, সেই ভালোবাসা টিকবে? টিকে না। এর জন্য আমরা প্রতিনিয়ত দুঃখ পাই, আমাদের মন ভেঙে যায়, হৃদয় ভেঙে যায়, তবু আমরা বারবার হোঁচট খেয়ে খেয়ে পড়ি। শ্রীমদ্ ভাগবত এখানে সেই সত্যটা দেখাতে এসেছেন। দেখো, এই সংসারে ভালোবাসার কেউ নাই, এই সংসারে আপন বলে কেউ নাই। তাহলে সত্যিকারের আপন কে? সত্যিকারের আপন শ্রী গোবিন্দ। তুমি গোবিন্দকে ভালোবাসো, গোবিন্দের শরণ নাও, গোবিন্দ তোমাকে ভালোবাসবে। গোবিন্দের শরণ নাও, তিনি তোমার একান্ত আপনজন, সব থেকে কাছের মানুষ। কতটা কাছে বলে, দেখেন ভালোবাসার মানুষ কিছু দেবে তারপর ভালোবাসা হবে, এমন স্বার্থ থাকে না। ভালোবাসার মানুষ কিছু দিলেও ভালোবাসি, না দিলেও ভালোবাসি। ভালোবাসায় এরকম কোনো লেনদেন থাকে না। ভালোবাসাটা স্বতঃস্ফূর্ত হয়। ওই ভালোবাসাটা গোবিন্দকে ভালোবাসা। মহাপ্রভু কত সুন্দর বলছেন, দেখেন শিক্ষা স্টক আপনারা পড়বেন মহাপ্রভু।
মহাপ্রভুর উপলব্ধি আশ্লিষ্ট বাপাদরতাং বিনষ্টমা মম দর্শনার্ম হতাং করতু বা যথা তথা বিদধাতু লল্লপট মত প্রাণনাথস্তু শয়নাপর। তিনি যদি কখনো আমার মতন হতভাগ্যকে কৃপা করে দেখা দেন, সে আমার অহভাগ্য। আর যদি কোনোদিন দেখা নাই দেন, বা যদি কোনোদিন আমি তাকে নাই বা পাই, বলে বলে তবু তিনি আমার সর্বস্ব, কেননা আমি তাঁর চরণে নিজেকে সঁপে দিয়েছি। মত প্রাণনাথস্তু শয়নাপর। গোবিন্দ আমায় দেয় বলে ভালোবাসবে এমন নয়। তাহলে এটা দেবপূজার মতন হলো। মা বল্লার মানত করেছে দোকান ভালো হয়েছে, তাই বল্লার ফটো দোকানে টানিয়ে দিয়েছে। কালকে যদি দোকানদারি ভালো না হয়, কালকে আবার যদি দেখি বল্লার থেকে বয়রার কাছে গেলে বেশি ভালো হয়, তাহলে বল্লা ছেড়ে বয়রার কাছে চলে যাবে। আবার দেখি বয়রার পুজো করে কিছু হলো না, তখন দেখা গেল কালীঘাটের কালীকে মেনে নিলাম সর্বস্ব, সেটা না হলে তারাপীঠে চলে যাব। তারাপীঠে যদি না হয়, আরো কেউ আছে, ষষ্ঠী শীতলা মনসা, যাকে পাবো তাকে বলে এটা স্বার্থপরতা। সবথেকে মূল সমস্যাটা কোথায় জানেন? আমরা ইষ্ট বুঝি না। আমাদের সনাতন হিন্দু ধর্মাবলম্বী আমরা যারা, আমাদের ইষ্টদেব সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। ইষ্টদেব মানে আমি যদি খুব সরল ভাষায় আপনাদের বোঝাতে চাই, যিনি দীক্ষাকালে যেই মন্ত্রে দীক্ষিত হয়েছেন সেই তার ইষ্টদেব। এক কথা, এখানে আপনারা যারা যারা দীক্ষিত আছেন, অন্তত বেশিরভাগ আমি জানি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, গৌর মন্ত্রে দীক্ষিত জন। তাহলে আমাদের ইষ্ট অভীষ্ট কি হবে? গৌর সুন্দর কৃষ্ণচন্দ্র, তাই না? তাহলে যখন আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছি, তখন শ্রীকৃষ্ণ ভিন্ন অন্য কোথাও গমন করাটা আমার ব্যভিচারী দোষ। যেমন পতিব্রতা রমণী কদাচিৎ যদি পতিভিন্ন অন্য কোন পুরুষের দিকে তাকিয়েও ফেলে, সেটা তার পাতিব্রত ধর্মের হানি করে, তার পাতিব্রত ধর্মকে নাশ করে। ঠিক তেমনি যিনি গোবিন্দের আরাধনাকারী, গুরুদেব যাকে কৃপা করে গোবিন্দের মন্ত্র প্রদান করেছেন, যিনি গোবিন্দের চরণ স্পর্শ না করে অন্য কোথাও যদি নিজের চিত্তটাকে নিয়ে চলে যান, তাহলে তিনি ইষ্টের প্রতি বৈরভাব করার জন্য ব্যভিচারী দোষে দুষ্ট হয়ে গেলেন। এই জন্য শ্রী গুরুদেব কৃপা করে যেটুকুন দিয়েছেন সেটাতে স্থিত থাকো। সমস্যাটা কোথায় জানেন? আমাদের কাছে গুরুকরণটা তো এক ধরনের খেলা। আমরা গুরু বুঝি না, গুরুদেব সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। গুরুদেব মানুষ, স্বয়ং ভগবান শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের উদ্ধবজিকে উদ্দেশ্য করে বলছেন, উদ্ধব খুব সাবধান হয়ে শোনো, আচার্য বিজানিয়াম মাম, আমাকে গুরু বলে জানবে। জীবের কাছে গুরু রূপে যিনি বিরাজমান থাকেন সে আমি ভিন্ন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ গুরু হতে পারে না। তাই গুরুদেব স্বয়ং আমি। তাই নমর্তবুদ্ধ অসূয়েত, গুরুদেবকে কখনো মানুষ জ্ঞান করে অসূয়া করবে না। একটা সময় ছিল
যেই সময় গুরুদেবের সন্তুষ্টির জন্য শিষ্য নিজের জীবনের সবকিছু গুরুচরণে সমর্পণ করেছেন, মহাভারত করবেন কি অত্যুত্তম দৃষ্টান্ত। আরুণি একজন শিষ্য, তখনকার দিনে গুরুদেবের বাড়িতে যাওয়া মানে গুরুগৃহে, আজকাল আমরা যেমন মনে করি গুরু বাড়ি মানে বেড়ানোর জায়গা, উৎসব মহোৎসবে গুরু বাড়ি যাও, এর বেড়াবো, খাবো দাবো, হই হই করে আসবো, আর লোকের কাছে গল্প শোনাম আমাদের গুরুদেবের বাড়িতে এই আছে সেই আছে, এই হলো সেই হলো। শাস্ত্রানুসার গুরুগৃহ বেড়ানোর জায়গা নয়, গুরুগৃহ শিষ্যের কাছে সর্বতীর্থের সার। বিশ্ব ব্রহ্মাণ্ডের যাবতীয় তীর্থ ভ্রমণ করলে যে ফল না প্রাপ্তি হয়, কেউ যদি কদাচিৎ কেবলমাত্র গুরুগৃহ বাস করেন তিনি যাবতীয় তীর্থ ভ্রমণের ফল প্রাপ্তি করেন। শাস্ত্র তাই তো গুরুগৃহ সর্বতীর্থ সার, বেড়ানোর জায়গা তো না। গুরুদেব গুরুগৃহে যদি শিষ্য থাকেন, আমাদের শাস্ত্রে কত সুন্দর দৃষ্টান্ত দেখেন। ভগবান রামচন্দ্র থেকে ভগবান কৃষ্ণচন্দ্র পর্যন্ত প্রত্যেকের জীবনই দেখবেন তারা গুরুগৃহে গিয়ে কি করেন। কাঠ কাটা থেকে শুরু করে জঙ্গলের মধ্যে বিবিধ বিবিধ ক্রিয়াকাণ্ড থেকে শুরু করে কোনটা করেন নাই, সব করেছেন। গুরুদেবের গরু চড়ানো থেকে শুরু করে সব কাজ করতে হয় শিষ্যকে। কেন? কারণ গুরুদেব সাক্ষাৎ ভগবৎ স্বরূপ, শিষ্যের কাছে গুরুগৃহ সাক্ষাৎ ভগবানের ধাম। আর সেখানে ছোট জগন্নাথের মতন শুধু শুধু গুরুদেবের অন্ন ধ্বংস করবে এরকম মানসিকতা শিষ্যের হওয়া উচিত নয়। শিষ্যকে তৎপর হতে হবে। আমি গুরুগৃহের দানা যে গ্রহণ করছি তার জন্য যেন গুরুগৃহের সামান্যতম হলেও কিছু করে দেওয়ার মতন আমার এতটুকু হলেও সেবা করবার জন্য সদ্ভাব উৎপন্ন হয়। এই জন্য আগেকার দিনে গুরুগৃহে বাসকারী ব্রহ্মচারীরা ভিক্ষাও করতেন। ভিক্ষাটন করে নিয়ে এসে গুরুদেবকে সমর্পণ করে দিয়ে সেখান থেকে ভোজন আদির ব্যবস্থা। গুরুগৃহে ব্রহ্মচারী, ঘোর বর্ষাকাল, ধান ক্ষেতের জল বেরিয়ে চলে যাচ্ছে আল ভেঙে। গুরুদেব শিষ্যকে আজ্ঞা করলেন, যাও আল বেঁধে দাও। আরুণি ছুটলেন, কোদাল দিয়ে মাটি তো তুলে দিচ্ছেন, কিন্তু এত জলের স্রোত, ওই কোদালের মাটি কি থাকে ওখানে? সব ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু গুরুদেব বলেছেন জল বন্ধ করতে হবে, জল বেরিয়ে যাওয়া যাবে। কি করে জল বন্ধ করবে? উপায় অন্তর না পেয়ে জানেন আরুণি নিজেই ওই আলের মধ্যে শুয়ে পড়লেন। জল বন্ধ করে তো রাখাটা বড় কথা, গুরু আজ্ঞা পালন করতে হবে। গুরুদেব বলেছেন এটাই আজ্ঞা, গুরু আজ্ঞাই ধর্ম। গুরুদেব যা বলেছেন তাই করতে হবে। গুরু আজ্ঞার কোনো বিরুদ্ধি হবে না। কেন করেছে, কেন বলেছে, এটা বলবো কেন, এটা তো করতে পারছি না। গুরুদেব আমার জন্য যেটা অনুশাসন দিয়েছেন, গুরুদেব আমাকে যেটা নির্দেশ দিয়েছেন সেটাই পালন করতে হবে। এইবার সারাদিন চলে গেল, বৃষ্টি বৃষ্টি তো শেষ হয়ে গেছে, শিষ্য তবুও ফিরছে না বাড়ি। সন্ধ্যা ঘনিয়ে এলো, গুরুদেব বললেন শিষ্য গেল কোথায়? খুঁজতে খুঁজতে মাঠের মধ্যে চলে গেলেন আরুণি। দেখছেন শিষ্য মাঠে আলের মধ্যে শুয়ে আছে। গুরুদেব এইখানে আনা। গুরুদেব দেখে স্তম্ভিত, আরে কি করেছো? বলে বাবা আপনি তো বলেছেন ক্ষেতের